রাজনৈতিকতার আশীর্বাদ এটা বাঁচতে পারবে না। এই ঘটনা সেটাই প্রমাণ। পুলিশের রিভলভারই কেড়ে নাই, তাহলে পুলিশের যে প্রশিক্ষণ কোথায় গেল এটাও আমার জানা নাই। অবাক লাগছে। দিস ইজ দি যোগী মডেল। এই সমস্ত পশুদেরকে কি কোলে করে নিয়ে নাচবে সরকার? আমাদের গভীর সন্দেহ যে এটা হচ্ছে একটা ফেক এনকাউন্টার, একটা ভুয়ো সংঘর্ষে হত্যা করা হয়েছে। বারুইপুরে এনকাউন্টার। 7 জুলাই মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের। जब रिकंस्ट्रक्शन होना के लिए सूर्यपुर अंचल में पुलिस लेके गई थी, तो पुलिस के फायर आर्म से वो पुलिस को घायल करने की जब कोशिश किया, तो पुलिस अपने बचाव में फायरिंग उन्होंने किया पुलिस के तरफ से, और उसके बाद जब घायल हालत में उनको अस्पताल लेके गया है तो उनको मृतक घोषणा की गई है। অপরাধীর কঠোর শাস্তি চেয়েছিল নির্যাতিতার পরিবার। মঙ্গলবারই তাদের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আস্থা দিয়েছিলেন ন্যায় বিচারে। এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। তারাও মিট করেছে, তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে নারী সুরক্ষায় জোর দেওয়ার কথা বলেছিল বিজেপি। শুভেন্দু সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে এই গণধর্ষণের ঘটনায় সরকারের পদক্ষেপের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। বিচার চেয়ে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে নাবালিকা গণধর্ষণের দিন তিনেকের মাথায় এনকাউন্টারে মৃত্যু হলো এক অভিযুক্তের। দলের যে কমিটমেন্ট সংকল্পপত্রে যা ছিল এবং যে কথাগুলো মানুষের সঙ্গে বলে আমরা ক্ষমতায় এসেছি সেগুলোকে রক্ষা করতে সাহায্য। যদিও পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর অপরাধ রুখতে জিরো টলারেন্স নীতি নিয়েছিল যোগী প্রশাসন। পরপর এনকাউন্টারের ঘটনা সামনে এসেছিল তখন। পশ্চিমবঙ্গে এই ঘটনাতে সেই যোগী মডেল টেনেই তোপ বিরোধীদের। দি যোগী মডেল being followed in West Bengal, law and order is collapsing. I condemn the encounter death of Baruipur accused Prabhas Mondal. It shows that the government has no control over the police. কি মডেল, কি যোগী মডেল, কি অযোগী মডেল, আমি সেটা বলবো না। বিরোধীরা কি চান একটু স্পষ্ট করে বলুন না। বিরোধীরা কি চান সেটা স্পষ্ট করে বলুন না। এই সমস্ত পশুদেরকে কি কোলে করে নিয়ে নাচবে সরকার? পুলিশ সূত্র অনুসারে ঘটনা পুনর্নির্মাণের সময় পুলিশি ঘেরাটোপ থেকেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। পুলিশের এই বয়ান হাতিয়ার করে পুলিশের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। পুলিশের রিভলভার কেড়ে নিল, কেড়ে নিয়ে গুলি চালিয়ে দিল, এত বড় বাহাদুর কি করে হলো আমার মাথায় ঢুকছে না। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? যদি প্রকৃত কোনো টেরোরিস্ট আসে, সন্ত্রাসবাদী আসে, মনে করুন জৈশে মোহাম্মদ বা লস্করি তৈবা যদি কেউ আসে, তাহলে এই পুলিশ কোথায় যাবে এটা একবার ভেবে দেখুন। এই মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং বলেছেন আইনের শাসন দেবেন। যদি আইনের শাসন দেওয়ার পর দেখা গেল প্রথম যিনি হতে পারতেন সাক্ষী তিনি খরচ হয়ে গেলেন, ওটা আইনের শাসনের পক্ষে জানা, আইনের শাসনের পরিপন্থী। ওটা প্রমাণ করে যে পুলিশ এত অযোগ্য যে পুলিশের ঘেরাটোপের মধ্য থেকেও একজন আসামি বেরিয়ে যেতে পারে এবং পুলিশকে গুলি করার ব্যবস্থা করতে পারে, এবং সেই কারণে নাকি এনকাউন্টার হয়। অসত্য। এনকাউন্টারের ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন সমাজকর্মী এবং অধিকার আন্দোলনের কর্মীরাও। মুখ্যমন্ত্রী যেভাবে উস্কানিটা দিয়ে যাচ্ছেন যে সকালে নেব বিকেলে খরচ করে দেব, এবং এক ধরনের মানসিকতা সমাজেও তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে আমরা খুবই উদ্বিগ্ন যে বিচার ব্যবস্থার প্রতি কোনো রকম আস্থা না রেখে এবং রাজ্য প্রশাসন থেকে, রাজ্য সরকারের তরফ থেকে যেভাবে এইভাবে একটা ভুয়ো সংঘর্ষে হত্যা, গণপিটুনিতে হত্যার যে পরিবেশ তৈরি করা হচ্ছে, এইটা আমাদের কাছে খুবই উদ্বেগজনক মনে হয়েছে। সেই কারণে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল করছি, কারণ আমরা চাই না আমাদের রাজ্যটা উত্তরপ্রদেশ হোক। এনকাউন্টার বিষয়টা একটা এক্সট্রা জুডিশিয়াল বিষয়, বিচার বহির্ভূত বিষয়। সরাসরি বলতে গেলে এটা একটা বেআইনি বিষয়। তো বারুইপুরে
গণধর্ষণের পরে গণধোলাইতে একজন যখন নিহত হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন তিনি নাকি শনাক্ত করেছেন অন্তত 200 জনকে এবং তাদেরকে নাকি কঠোর শাস্তি দেওয়া হবে। কারণ কি? কারণ সেটা বেআইনি একটা ব্যাপার তার মনে হয়েছে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, পুলিশ নিজেই বেআইনিভাবে হত্যা করলো, একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করলো, সেটার কি হবে? সেটার জন্য কি শাস্তি ভাবছেন? বারুইপুরে খুন ধর্ষণের ঘটনায় পক্সো আইনসহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আইনজীবীদের বক্তব্য, তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। তবে বিচার প্রক্রিয়া চলাকালীনই ঘটল এনকাউন্টারের মৃত্যুর ঘটনা। অপরাধীর শাস্তি চাইলেও এ নিয়ে প্রশ্ন তুলে রাখল রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো।